কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। হ্যাশট্যাগ পায়েল পরিবারের নতুন একটা ভিডিও তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। তো দেখতেই পাচ্ছ মর্নিং ওয়ার্কে বেরিয়েছি, প্রচণ্ড ঘেমে গেছি। ভাবলাম এখান থেকে ভিডিওটা শুরু করি। তো প্রতিদিন তো যাওয়া হয় না, যেদিন মানে ছেলের অফলাইন থাকে ওকে স্কুলের বাসে তুলে দিয়ে তারপর আমরা আসি। এই যে দুজনে মিলে আসি, তো বাবুকে বাসে তুলে দিয়ে তারপর আমরা আসছি। কি অবস্থা দেখো, আর পুরো অনেকটা প্রায় 1-1.5 ঘন্টা করে হাঁটি। তো চলো বাড়িতে গিয়ে কথা বলবো, কারণ হাঁটতে হাঁটতে তো কথা বলা যায় না। এসো চলো তোমাদের সাথে বাড়িতে গিয়ে আবার কথা বলবো। চলো। তো বন্ধুরা হেঁটে তো চলে এসেছি, আর আসার পর একটু হাত মুখটা ধুলাম। ধুয়ে এই যে চিয়া সিড, তার সাথে গরম জল আর পাতিলেবুর হাফ পাতিলেবু দিলাম। এটা এখন খাবো আর একটু রেস্ট নেবো, কারণ পাগুলো ব্যথা করে। আর এখন বাজে তোমার 7:30 বাজে। গেছিলাম কটায় গো? 6টা না 6:15 এরকম, 6:05। তো যাই হোক চলো খেয়ে নিই, তোমাদের সাথে আবার পরে কথা বলছি। বন্ধুরা দেখো ছেলে স্কুল থেকে চলে এসছে, তোমাদের সাথে আর শেয়ার করিনি কারণ প্রচণ্ড মানে গরমে কষ্ট হচ্ছিল। আর এসে ওর আনন্দ তোমাদের কাছে দেখাতে পারলাম না, ওর এত আনন্দ, এত নাচছিল। এই দেখো তো ও কিসের জন্য আনন্দ বলো তো, এই যে যেহেতু সামনে এক্সাম আছে, এই যে ছোট ছোট করে পরীক্ষা নেওয়া হচ্ছে। তো 8-এর মধ্যে 6 পেয়েছে, 8ই পেত। এই দেখো এ কাউ না স্প্যারো, এই যে এখানে CHIRPS লেখেনি, মানে অন্য মনস্ক, বাদ বাকিগুলো ঠিক। তো আনন্দে দেখো ইয়ে করে। ঠিক আছে চলো চলো এবার রান্নাবান্নার দিকে যাই, আবার তোমাদের সাথে পরে কথা বলবো। তো বন্ধুরা এখন রান্নাঘরে চলে এসেছি, রান্নাবান্না করব। এত প্রচন্ড গরম, মানে হাওয়াও দিচ্ছে না, আর এত রোদ যে খুব উঠেছে তা নয়, কিন্তু একটা সেই গুমোট গরম বলে না সেই রকম, মানে কিচ্ছু চোখ মুখ কি অবস্থা। তো একটু রেস্ট নিচ্ছিলাম, একটু বেলা হয়ে গেল, তো বুঝতেই পারছো কষ্ট হচ্ছে শরীরে প্রচন্ড। ছেলেও এসে গেছে। আর আজকে কি কি রান্না করি তোমাদের সাথে একবার দেখাই। আজকে অনেক দিন পর একটা জিনিস কিন্তু আবারও পেয়েছে, কদিনই বাজারে বলছি পাচ্ছিল না, আজকে পেয়েছে। চলো তোমাদের একটু দেখাই, আমার তো খুব দারুণ লাগে খেতে, চলো তোমাদের দেখাই। তো দেখো এটা হচ্ছে লোটে মাছ। লোটে মাছটা আমার খুব ভালো লাগে, জানো তো। বিয়ের আগে কোনোদিনও খাইনি, বিয়ের পর একবারই খেয়েছি, তারপর মানে এই যে এখানে এসে খাচ্ছি। এখানে অ্যাভেলেবেল পাওয়া যায়। তো এটা গোটা গোটা ছিল, পরিষ্কার করে বেছে নেওয়া হয়েছে। আর এর সাথে করব কিন্তু এই দেখো নোটে শাক, যেটাতে অজস্র বালি, আর একটু মসুর ডাল, ব্যাস এই দিয়েই হয়ে যাবে আজকে। মসুর ডাল এটা, আর ভাতে আলু সিদ্ধ দেবো, নাহলে আলু ভাজবো। দেখছো বালি দেখো আমার হাতে, এরকমভাবে ধরলাম আমার হাতেই বালি লাগছে। তো চলো এটা আগে আমি না সিদ্ধ বসে দিই, নুন দিয়ে গরম জলে সিদ্ধ করতে দিয়ে দিই। এই যে একদম টকবক করে ফুটছে। অনেকে কি করে বলো তো, মানে সিদ্ধ করে না, একবারে আদা রসুন দিয়ে কষায় যখন, তখন কাঁটাগুলো বের করে নেয়। তো ওটাতে যেন মনে হয় আমার প্রবলেম হয়, মানে ছেলেকে খাওয়াতে গেলে যেন মনে হয় কাঁটা তখন রয়ে যায়। তো আমি আগে সিদ্ধ করে নিয়ে কাঁটাটাকে বের করে নেবো। আর এদিকে তো আমার ভাত বসিয়ে দিয়েছি, চলো এটা সেদ্ধ হোক, আমি ততক্ষণ আদা রসুন পেঁয়াজগুলো কেটে নিই। তো বন্ধুরা দেখো শাকটা একবার অলরেডি ধোয়া হয়ে গেছে, এত বালি বেরোচ্ছে মানে ধোয়ার পর। একবার অলরেডি ভালো করে ধুলাম, তারপরে আবার দেখো এই যে ধুচ্ছি। মানে নিচেটা, তোমার গামলার নিচেটা তোমরা দেখলে বুঝতে পারবে যে আমি বলছি যে কতটা বালি। এই যে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছে। শাক দেখবে পরিষ্কার করে যদি না ধোয়া হয় না, মানে বালি কিচকিচ করলে না খেতে ভালো লাগে না। তারও আমি তুলে নিই, তারপরে তোমাদের দেখাচ্ছি। এই দেখো দেখছো নিচেই কত বালি 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 পড়েছে। চলো ফেলে দিই। তো দেখো কড়াতে আমি 5 ফোড়ন, তেল আর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, আর এই যে পেঁয়াজগুলো দিয়ে নিলাম। এবার শাকগুলোতে দিয়ে নিলাম। এই কটা শাক ভেজে
একদম অল্প হয়ে যাবে, একটু নুন আর হলুদ দিয়ে চাপা দিয়ে দেবো। এই দেখো দুটো মৌসুমি লেবুর রস বের করলাম, আগের দিন দিয়েছিলাম খাইনি, মানে চিবিয়ে একদম খাইনি, বদমাইশি। তো এই জন্যে দেখো নাও, আজকে কিন্তু খাবে, খেয়ে দেখো তো মিষ্টি না টক বাবা। এই রে ক্যামেরাটা দারুণ, টক না মিষ্টি বলতেও পারে না। আর এই দেখো এই পাখাটা না দক্ষিণেশ্বর গেছিলাম অনেক দিন আগে, তখন কিনে এনেছিলাম ওর জন্য। আর এখন যা গরম ও এটাকে বের করে দিয়েছি, খেলছে। খেয়ে নাও বাবা। হ্যাঁ তো বন্ধুরা এই যে মাছ সিদ্ধ হয়ে গেছে, এবার আমি মাছটাকে ওই কাঁটাগুলো ছাড়িয়ে নিচ্ছি, যে সাইডে সাইডে রেখে, আর এই যে কাঁটাগুলোকে এইভাবে বাদ দিয়ে নিচ্ছি। এই যে দেখো এরকম কাঁটাগুলো, তাহলে কি হবে, মানে কষার সময় আর আমাকে ডবল করে খাটনি করতে হবে না। তো চলো আমি প্রত্যেকটা মাছের আগে বার করে নিই, কারণ এটা সময় সাপেক্ষ একটু। এই যে এখন একটু তোমার টমেটো আর পেঁয়াজ আর রসুন এইগুলো কেটে নেব। আর লোটে মাছে তো তোমরা জানো একটুখানি টমেটোটা বেশি লাগে, তো আমি 3টে টমেটো ছিল, এই যে 3টে টমেটোই দিচ্ছি। আর তাছাড়া পেঁয়াজও দেব। পেঁয়াজ একটু তেল বেশি করে দিলে লোটে মাছটা বেশি ভালো লাগে। আর রসুন তো ছাড়াবই। লেবুর রসটা যে দিলাম না, লেবুর রসটা খাটের মধ্যে ফেলে দিয়েছে, পুরোটা না কিছুটা ফেলে দিয়েছে। বলো অত টাকা দাম, তারপর সেটাকে বের করে যদি ফেলে দেয় কিরকম লাগে। আর কি প্রচন্ড গরম, রান্নাঘরে যাচ্ছি আর এই একবার পাখা চালিয়ে বসছি, খুব কষ্ট হচ্ছে আজকে শরীরে। আর ও একটু গেল, তোমার দরকার আছে বাইরে, বাজার তো সকালে এনেই দিয়েছে, একটু দরকার আছে গেল। তো রসুনগুলো ছাড়াবো, পেঁয়াজ আরও লাগবে। চলো সমস্ত কিছু ছাড়িয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। হ্যাঁ তো বন্ধুরা দেখো ভাজা তো হয়ে গেছে, এই যে উপর দিয়ে আমি অল্প একটু পোস্ত ছড়িয়ে দিলাম, খেতে ভালো লাগবে। পোস্ত ছড়াবার সাথে সাথে কিন্তু গ্যাসটা নিভিয়ে দেবো। আর এতে কিন্তু মিষ্টি দিয়েছি অল্প একটু, আর নুন তো প্রথমেই দিয়েছিলাম। আর বাদাম হলে খুব ভালো হতো, বাদাম তো নেই। চলো এবার নামিয়ে নিই এটা। তো দেখো বন্ধুরা এখানে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা, টমেটো, রসুন তোমার কেটে নিয়েছি। রসুন আর আদাটা কাঁচা লঙ্কাটা বেটে নেব। আর এখানে দেখো যেহেতু লোটে মাছ রান্না করতে অনেকটা তেল লাগে, তো তেল দিয়েছি অনেকটা। তো বন্ধুরা দেখো তেল এসে গেছে, পেঁয়াজটা দিয়ে নিচ্ছি, টমেটোটা একটু পরে দেবো। তো বন্ধুরা পেঁয়াজটা তো আমার অনেকটা ভাজা হয়ে গেছে, এবার কিন্তু আমি দেখো টমেটোগুলোকে দিয়ে নিলাম। আর টমেটোগুলো এবার কিছুটা ভাজা ভাজা করে নেব। তো এখানে আদা, রসুন আর কাঁচা লঙ্কা বেশ অনেকটা পরিমাণে রসুন দিয়ে বেটে নিয়েছি। আর জিরে গুঁড়ো আর তোমার হলুদ এটাই দেবো, আর একটু লঙ্কা গুঁড়ো এটাতে দেবো। তো চলো মশলাটা কষে নিই আগে। তো এই দেখো আমি এখানে আদা রসুনের পেস্টটা, কাঁচা লঙ্কা, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর আজকে একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি। লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেবো যতক্ষণ না তেল ছাড়ে। আর এতে কোনো আমি জল ব্যবহার করবো না, এই দিয়ে মাছটা পুরো রান্না করে নেবো। চলো তেলটা বেরোবার মতো সময় দিই। তো বন্ধুরা এই দেখো মশলাটার সাথে ভালো করে লোটে মাছটা আমি কষাচ্ছি। সেটা ততক্ষণ কষাবো যতক্ষণ না তেল ছাড়ে। তো চলো ততক্ষণ এটা হতে থাকো, চলো। আর এই যে বিছানাটা গুছিয়ে নিলাম, আর বাবুর খেলনা প্রতিদিন আমি এইভাবে সুন্দর করে গুছিয়ে রাখি, আর ও আবার সেগুলোকে বিছানার মধ্যে নামায়। কতবার যে তোলা ওটা করতে হয়, মানে এক সময় রাগ উঠে যায় যে খেলনাগুলোকে বস্তার মধ্যে পুরে ঢালাইয়ে তুলে দিই। তো অনেক বস্তা, প্রায় 2 থেকে 3 বস্তা খেলনা ওর অনেক কিন্তু বাগানে রাখা আছে। আর এইগুলো সব নতুন নতুন, এইগুলো খেলে। আর এগুলো না মানে মন চাইলেও বাইরে আমি বের করতে পারি না। তো তারপর দেখো ঘরটা ভালো করে পরিষ্কার করে ঝাঁট দিয়ে নিচ্ছি। আর বাচ্চা বাড়িতে থাকলে যে যতবারই ঝাঁট দেওয়া হয় মনে হয় যেন অপরিষ্কার। তো বন্ধুরা দেখো এই যে নামিয়ে নিয়েছি, একদম সুন্দর দেখতে লাগছে, খেতেও আশা করছি সুন্দর হয়েছে। তো চলো তোমাদেরকে পরে খেয়ে টেস্ট করে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখো একদম ঘরটর পরিষ্কার করে পুছে নিয়েছি। এই যে বারান্দাও সব একবারে পরিষ্কার করে পুছে নিয়েছি। এই যে তো বন্ধুরা এই যে ভাত নিয়ে নিয়েছি, ভাত
এই যে লোটে মাছ আর নোটে শাক ভাজা, আর ডালটা করিনি, এই দিয়েই ভাত খাইয়ে দেবো। টক আছে, আমরা চাটনি, ওটা বাইরে আছে, আনবো, ফ্রিজে ছিল। তো চলো ওকে খাইয়ে দিই। তো দেখো এদিকে আমার ঠাকুরকে সেবা দেওয়াও কিন্তু হয়ে গেছে। আর একটা দিন না অনেকটা সময় লেগে যায় ঠাকুরকে সেবা দিতে, কারণ পরিষ্কারটা অনেকটা পরিমাণে করতে হয়, প্রতিদিন তো সেইভাবে করা হয় না। তো এইগুলো আজকে ভালো করে পরিষ্কার করে ঠাকুরের পটগুলোকে পুছে খুব সুন্দরভাবে প্রদীপটাকে মেজে দেখো ঠাকুরকে সেবা দেওয়া হয়েছে। আর আজকে কিন্তু অনেক ফুল পাওয়া গেছে। আর এই সামনেরটা না ধূপের ছাই পড়ে পড়ে কীরকম দাগ হয়ে যায়, মানে প্রতিদিন পুছি তাও ওঠে না। তো বন্ধুরা এইমাত্র এই যে স্নান করে এলাম, আর এখানে এই দেখো ভাত বেড়ে নিয়েছি, ওর আমার ভাত বেড়ে নিয়েছি। আর ছেলে কিন্তু ঘুমিয়ে গেছে, ওই দেখো ছেলে ঘুমাচ্ছে, কারণ ছেলে 4টে থেকে পড়া আছে আর বাইরে মেঘ করেছে। তো আমি এইমাত্র স্নান করে এসে এই দেখো সুন্দরভাবে সিঁদুর টিঁদুর পরে এবার চলো ভাত খেয়ে নিই। আর তোমাদের সামনে একটুখানি লোটে মাছটা খেয়ে দেখায়, দাঁড়াও। এই যে দারুণ সুন্দর খেতে হয়েছে। নুনটা একটু হলে হতো, কিন্তু টেস্টের দিক দিয়ে দারুণ কিন্তু। তো চলো আগে ভাতগুলো খেয়ে নিই, হ্যাঁ, তারপরে তোমাদের সাথে কথা বলছি। এখন এই যে 4টে বাজে, তোমরা দেখতেই পাচ্ছ। তো এই যে ছেলেকে এখন পড়াতে দিতে যাচ্ছি, ওকে জামা প্যান্টটা পরিয়ে দিলাম, টয়লেট করতে গেছে। তো ওকে আগে পড়তে দিয়ে আসি, আর আমার চোখ মুখ পুরো ঢুকে গেছে। চলো আগে ওকে পড়তে দিয়ে আসি। তো দেখো ছেলে পড়তে গেছিলো, পড়ে এসছে, এখন এই যে ছেলে খেলা করছে, এই যে সাইকেল নিয়ে সবাই খেলছে। ওর বাবা থাকবে, আমি চলে যাব, আমি তোমাদের সাথে একটু শেয়ার করব বলে এলাম। আর আজকের ওয়েদারটা দেখো, আকাশটা কত সুন্দর, পড়ন্ত বিকাল, দেখতে পাচ্ছ কত সুন্দর। তো বন্ধুরা সেই সন্ধ্যেবেলা, মানে সন্ধ্যে হওয়ার আগে ছেলে মাঠে খেলতে গেছিল পড়ে এসে, তো তখনই তোমাদের সাথে কথা বলছিলাম, আর কথা হয়নি। আর এখন একটু বেরোচ্ছি বলতে অন্য কোনো কিছু দরকার না, ভুরু প্লাগ। ও যেহেতু বাড়িতে আছে আর আমি তো একা সেভাবে যাই না, তো সেই কারণেই যাচ্ছি ভুরুটা প্লাগ করতে। তবে যার কাছে আমি ভুরু প্লাগ করতে যাই ফোন করলাম, তো ফোনটা ধরলো না, তার মনে হয় রিচার্জ নেই, সেই কারণে ফোন গেল না। তো যাই হোক, দেখবো যদি থাকে বাড়িতে অবশ্যই ভুরু প্লাগ করবো, নাহলে চলে আসবো। আর এই যে বাবুকেও রেডি করিয়ে দিয়েছি, এই যে, আর ও ওখানে রেডি হচ্ছে। তো ব্যাগটা নেবো, সন্ধ্যেবেলায় সন্ধ্যে দিলাম, ব্যাগটা নেবো, একটা জলের বোতল নেব, আর কিছু নেবো না, যাবো আর চলে আসবো। তো চলো আগে ভুরুটা প্লাগ করে আসি, ঠিক আছে? তো চলো। আর এই দেখো ভুরু প্লাগ করতে চলে এসেছি। তো আমি বুঝতেই পেরেছি যে ও বাড়িতে থাকবে, ফোনটা হয়তো রিচার্জ নেই বলে ফোনটা ধরতে পারেনি। তো যাই হোক ভুরুটা প্লাগ করে নিচ্ছি। আর আমার এমন একটা স্বভাব হয়ে গেছে, মানে বিয়ের পর থেকে এই বোনটার কাছেই ভুরু প্লাগ করি। তো সেই কারণে না আর কোথাও গিয়ে না আমার পোষায় না, এ যদি বাড়িতে নাও থাকে আমি তাও করবো না, ভুরু প্লাগ 2 মাস 3 মাস পর করবো, তবু এর কাছেই করবো। আমার বাবুর পাকা পাকা কথা। বাবু কি খায় রে বাবা? মুড়ি খায়, এই তো মুড়ি দেওয়া আছে। বাবু আলু সেদ্ধ মুড়ি খায়। চলো, তো আজকে তো বাইরে খাওয়া দাওয়া করবো না এই ভেবেই বেরিয়েছি, কারণ কি বাড়িতে খাবার দাবার সবই আছে। তো দেখো বাবুর বায়না মোমো খাবে, কিন্তু স্টিম মোমো না শেষ হয়ে গেছে, তো সেই কারণে অন্য একটা নতুন দোকানে এলো, এখানে কি কুরকুরে মোমো পাওয়া যায়। তো দেখো 3টে আছে 40 টাকা দাম, মানে এই 3 পিসই। তো যাই হোক 3 জনে 3 পিস খেলাম, আর ফুলের স্টিকগুলো কি সুন্দর লাগছে তোমাদের একটু শেয়ার করলাম। তো বন্ধুরা এইমাত্র ভুরু প্লাগ করে এলাম, এই যে ভুরু প্লাগ করেছি, আর বদমাইশি করছে। আর কি বলে, কিছুই বাইরে খাওয়া দাওয়া করিনি, একটা রিলস বানাবার ইচ্ছা হচ্ছিল, যেই কারণে একটু মোমো, ফ্রাই মোমো তো খেলাম। তিনটের দাম 40 টাকা। তো ওই বাবু একটু খেলো, আমি একটু খেলাম, ওর বাবা একটু খেলো, 3টে মোমো, বুঝতেই পারছো। মানে বাইরে খাবো না বলেই ভেবে গেছি যে বাইরে আমরা খাওয়া দাওয়া করবো না। ছেলে তো মানে শুনবে না, ও বলে গেছিল কি ও সেই কালাখাট্টা ওইসব সোডাগুলো হয় না, ওইগুলো খাবে। তো ওগুলো আর এখন এত রাতে দোকান বন্ধ হয়ে যাবে, এখন প্রায় 10টা 20। তো ওই কারণে দেখো এইটা কিনলো, খাবেও, আমরাও একটু করে খাবো। আর এখন আমি ড্রেস চেঞ্জ করে রুটি বানাবো। তো চলো আগে বানিয়ে নিই রুটি, তারপর তোমাদের সাথে পরে কথা বলছি। হ্যাঁ বন্ধুরা, এই যে রুটি কমপ্লিট করা,
আর এই যে আম কেটে নিয়েছি, হিমসাগর আম, আর এখানে এই যে অল্প একটু লোটে মাছ আছে, তো এই দিয়ে হয়ে যাবে। চলো খাওয়া দাওয়া করে নিই, থালা পাশেই এনেছি সব, চলো খাওয়া দাওয়া করে নিই। তো বন্ধুরা খাওয়া দাওয়া তো হয়ে গেল, এবার হচ্ছে শোয়ার পালা। ওই যে ছেলে এখনো ঘুমায়নি, ছেলেকে একটা ভালো মানে জামাটা পাল্টে দিলাম, ওইটা পরিয়ে দিলাম। আর খাওয়া হয়ে গেছে আমাদের, ও বাইরে আছে, ও ঘরে চলে আসবে খুবই। তো চলো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও, আর ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্টস করে এবং লাইক করো। তো চলো।